50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন সেভ কর। কয় সেলুনালা বিরক্ত হয়ে নাপিত কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে পিলাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে চাচা, আপাতত দাড়িটা ছেড়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কোন ঠিক না? দাড়ি রাখলে চুলকায় না শরীরের আরো জায়গায় চুলকায়? কথা কয় না কে? তার মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও। কথা কয় না কে? ভাই রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, আর একটা বলবো, রাগ করবেন না। আপনি 5 বিবি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়ির চড়িয়ে, এরা তো বোঝেনি ব্রেক ধরে কম, যে কুয়াশা পড়ছে, আল্লাহ না করুক যমুনা সেতু যাওয়ার আগে ট্রাক আর বাসে মুখোমুখি সংঘর্ষ, আপনি মরে গেছেন। মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, এখন তাহলে উপায় কি? আপনি যে মুসলমান বোঝা যাচ্ছে, তাহলে মরার পরে কি করবি? মানুষ হয় লঙ্গি তুলবি, না হলে চেন খুলবি। কথা কয় না কে? তাছাড়া তো বোঝার উপায় নাই যে আপনি মুসলমান না অমুসলিম। কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাকে মানুষ মরার পরে আপনার চেনটা খুলে দেখবে, আপনার ইজ্জত খুলে দেখবি যে মাথা কাটানো আছে না নাই। কথা কন ঠিক কিনা? আর যদি একটা টুপি বা দাড়ি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। হয় একটা টুপি, না হলে মুখের দাড়ি, দুইটারই একটা নিয়ে ঘোরেন, না হলে মরার পরে কিন্তু সব দিকে ফেলে দিবি। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে কর না আমিন। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে ঠান্ডা পানি দিয়ে দেখেন অজু বানায় নামাজে গেছে, পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি গেলে মনে হয় সতীন ভাবে। ও তখন বলে বাপ রে বাপ, সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। আছে না নাই? ও চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, এরে নিয়ে আপনার চুলকে নিকা, আপনার সমালোচনা ঠাট্টা বিদ্রুপ কেন করেন? ওই 1 ওয়াক্ত পড়বি না 2 ওয়াক্ত পড়বি, ওইটা ওর ব্যাপার। আপনার এই বক্তব্য শুনে, আপনার এই কথার তীরে রাখা ওই লোকটা সহ্য করতে না পেরিয়া পরের ওক্তে থেকে যদি আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন? অতএব আমরা কারো সমালোচনা করব না, আমার জবানের কথার দ্বারা আমি কাউকে কষ্ট দেব না। কেউ মসজিদে আসতে পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে কিয়ামত পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন যেন আল্লাহ তোমার এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন। আসরে নামাজ পড়ে বলেন বাবা রতনপুর বাজারে অথবা বাগজানা বাজারে 1 কাপ চা না খায় আজ তোর ছাড়বো না। কথা কন। আর আপনার ব্যবহার এত খারাপ, মুরব্বী হয়ে গেছেন তা ব্যবহার শিখলেন না। কথা কন। খবরদার কোন নামাজি ব্যক্তিকে নিয়ে টু শব্দ করবেন না। আপনার এত চুলকানি কেন? কথা কন। আছে না নাই? একটু যুবক বয়সে দাড়ি রাখছে, এটা নিয়ে সমালোচনা। কয় বয়সে দাড়ি রাখলি? বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা কন। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নত। জুব্বে খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাইগে থাকে। সুবহানাল্লাহ কন। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দাড়ি রাখছি। এই দাড়ির ভিতরে আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজি। কথা কন। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। আচ্ছা দাড়ি রাখার দরকার নাই ভাই। হ্যাঁ, দাড়ি কি সমস্যা? মাথার চুলের সমস্যা আছে? তাহলে দাড়ি চুলের সমস্যা কি? একটু রাখেন না, ভালো লাগবে। কি কয়? বলেই তো দিলাম দাড়িওয়ালা। ওই পাগলি কি বোঝায়? হ্যাঁ, যারা বেশি বেশি ক্লিন শেভ করে এদের পাওয়ার কমে যাবে, আর যারা দাড়ি রাখবে আল্লাহ চাইলে এদের রহমত বরকত হবে। কথা কন ঠিক না? দাড়ি রাখ। যেই মহিলা দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে না, ওটা তো মহিলার জাতি না, ওটা কটকটি ডাইনি। কথা রাগ করতেছেন নাকি?
ওর তো মুসলমানের ঘরে মনে হয় জন্মই হয়নি নাকি কন? আর বাপ দাদা চাচার কারো দাড়ি ছিল না, ও ছোটবেলা থেকে কারো মুখে দাড়ি দেখেনি, ওই জন্য স্বামীর মুখে দাড়ি পছন্দ করে না। কোন মুসলিম নারী, কোন মুসলিম বোন স্বামী দাড়ি রাখলে কখনো বিরক্ত হতে পারে না, ও আরো খুশি হবে। কথা বলেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? এইবার শোনেন বাজান গো আমার, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। তাহলে বলেন তো বাজান, আল্লাহ কি বলেন? ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার মতো। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন তো 5 বিবির মুসলমানেরা রিজেক দেওয়ার মালিক কে? কথা বলেন, রিজেক দেওয়ার মালিক? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাতে, সিলাই কু কইয়া, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি 5 বিবি বা হিলিতে মুরগির হোটেল আছে? ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীড় থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে খাওয়ায়, আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। আল্লাহ কি তাহলে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে রিজেক আমাদেরকেও দিবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেক দেবেন কে? তাহলে নামাজের মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে গিয়ে সঠিকভাবে ইবাদত করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এইবার 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন 2 নাম্বার, আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেব। নামাজের মতো আদায় করলে আপনার জীবনের নিরাপত্তা দেবেন তিনি কে? বর্তমান সমাজে ভয় আছে না নাই?
মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? বিকাশের দোকানদার ৩-৪ লাখ টাকা নিয়ে রাত ২টার দিকে অথবা ১টার পরে অথবা ৩টার পরে জয়পুর হাট থেকে আপনাদের গ্রাম চকশিমুলিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই ৩-৪ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান ২টা হারাবো, ভয় আছে না নাই? পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এইবার আবু জেহেল মনে করলো পাথরের চাবার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর জিকির করে হে বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পোড়া আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু চাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকিরি করবেন, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকিরি করবেন, রিক্সা ভ্যান গাড়ি ঘোড়া চালাইতে চালাইতে আল্লাহর জিকিরি করবেন। জিকিরি করতে আলাদা সময় লাগে না, সব সময় আমাদের জবানে জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীর এক সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রসুল বলতেছে, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, সতেজ রাখতে পারো, তাহলে এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জীবনের কোন আমলটা আল্লাহ কবুল করবে আমরা জানি না, নামাজ কবুল হবে না জিকির কবুল হবে, কথা বোঝেন নাই? দান কবুল হবে নাকি যাকাত কবুল হবে আমরা জানি না, কিন্তু আল্লাহর জিকির করতে বাজান বেলালের মতো তো কেউ পিটাই না, মারে কি জয়পুর হাটে মারে? তাহলে কেন আল্লাহর জিকির করবেন না? পারবো তো ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নেব সব সময় ফাঁকা বসে থাকবো না, জিহ্বাটা যেন নড়ে, চিল্লে চিল্লে জিকির করা লাগবে, আস্তে আস্তে। আপনাকে বলতেছি জোরে জোরে ডাকেন, কারণ আপনি আস্তে বললে শুনতে পাই কে? বান্দা সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দার ফিস ফিস আওয়াজ আল্লাহ আরো সে আজিমে বসে শুনতে পায়। আমার আল্লাহ এমন আল্লাহ, পিপিলিকে হাঁটে না, কথা কয় না, এই পিপিলিকের যে পায়ের শব্দ, পিপিলিকের চলার যে আওয়াজ, এইটা আল্লাহ তাআলা আরো সে আজিমে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে একবার সুবহানাল্লাহ কইছেন, জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়েছে, তাহলে কি আমল করা যাবে? আমার ভাইয়েরা, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বলে একবার ডানে যায় আর একবার বেলাল বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝিন একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বলে, নবী ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতর ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে মারে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কতটা নবীকে ভালোবাসতেন জানেন? সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলে, বেলাল। আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, স্বাধীন করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? একটু জোরে বলেন না। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস, আমার কষ্টের কারণটা কি, কান্নার কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকবার কি পড়া যায়? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই মহা মুসিবতের দিনে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। সেদিন কেউ কারো উপকার আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করে ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। মানুষ পানি পানি বলে তলে তলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন।
আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? এ দুইটা অপরাধ কি জানার দরকার আছে না? না, আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে তাকান, আমার দিক তাকান। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, সুবহানাল্লাহ কর। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা সবাই কি শুনবেন আলোচনাগুলো? কষ্ট হবে না? হাত নামান আমার ভাইয়েরা। আমি যখন শুরু করি তখন কিছু লোক একটু কম ছিল, আলহামদুলিল্লাহ এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো কর্তৃপক্ষের ভাইয়েদের কালেকশনের বিষয়টা তো শুনছেনই, মাত্র 16,000 টাকা। তো এই জন্য যদি পারেন শেষের দিকে যারা আসছেন অথবা দেওয়ার নিয়ত আছে, ওরা আর একবার ঘুরবে। আমি কালেকশন করব না, আমি ওয়াজেই যাচ্ছি। কথা কি বুঝছেন? বিরক্ত হবেন না, ওটা বাসা করবেন না, শুনে যান। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কন, কাজ করা লাগবে কিনা বলেন? রাগ করতেছেন আপনারা? মনে থাকে না, বসেন বসেন, ওটা বসা করবেন না। চাচা, চাচা না ভাতিজা, কি আপনারা ঢোকেন? হ্যাঁ, ছেলে পেলে এখন যাও বাবা, ঘোরো, কথা বলা লাগবে না, আপনারা ঘুরবেন। যার যতটুকু মনে হচ্ছে আল্লাহর ঘরের জন্য আপনারা দেবেন, মুক্ত হস্তে দেবেন, প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল আর একবার পাঠায় দেন, পুরুষ প্যান্ডেল আর একবার, যে যা পারেন। আগে 20 টাকা দিলে আর একবার 20 টাকা দেন। কালেকশন খুবই খারাপ হয়েছে, যদি পারেন আর একটু রিস্ক নেন। দেখলাম তো সব 20-30 টাকা, 50-100 টাকার নোটও নাই। একটু দেন, মেহেরবানি করে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকান, হাউজে কাউসারে পানি চাইলে কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খায় পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, কথা বুঝানোর জন্য। ভুল বুঝতেছেন? আমার দিকে তাকান। ওই ছেলেটাকে তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার তো কষ্ট হয়েছে, মাঝখানে আসারা খায় পইরে গেলা, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো, রক্ত বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেট থাকার কারণে, চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে যদি ভাগ্যে দয়া কইরা আল্লাহ এই দুই জায়গাতেই থাকার তৌফিক আমাদের নসিব, আমাদের বরাত, আমাদের ভাগ্যে, আমাদের তকদিরে আল্লাহ রাখে, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। আর আসতে কোন বাপরে বাপ, মানে সুবহানাল্লাহ কো ঠান্ডা লাগছে। এটা তো কথা হইল, একটু মুখটা খুলে কর না সুবহানাল্লাহ। কষ্ট হয়, বিরক্ত লাগে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, খুব মনোযোগ। আমার ভাইয়েরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে। কথা কয় না?
হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে ঠান্ডা পানি দিয়ে দেখেন অজু বানায় নামাজে গেছে, পুরাতন মুসল্লি যারা এরা নতুন মুসল্লি গেলে মনে হয় সতীন ভাবে। ও তখন বলে বাপ রে বাপ, সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশাহ দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আছে না নাই? ও চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, এরে নিয়ে আপনার চুলকে নিকা, আপনার সমালোচনা ঠাট্টা বিদ্রুপ কেন করেন? ওই 1 ওয়াক্ত পড়বি না 2 ওয়াক্ত পড়বি, ওইটা ওর ব্যাপার। আপনার এই বক্তব্য শুনে আপনার এই কথার তীরে রাখা ওই লোকটা সহ্য করতে না পেরিয়া পরের ওক্তে থেকে যদি আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন? অতএব আমরা কারো সমালোচনা করব না, আমার জবানের কথার দ্বারা আমি কাউকে কষ্ট দেব না। কেউ মসজিদে আসতে পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে কিয়ামত পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন যেন আল্লাহ তোমার এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কোলাকুলি করেন। আসরে নামাজ পড়ে বলেন বাবা রতনপুর বাজারে অথবা বাগজানা বাজারে 1 কাপ চা না খাই আজ তোর ছাড়বো না, কথা কন। আর আপনার ব্যবহার এত খারাপ, মুরব্বী হয়ে গেছেন তা ব্যবহার শিখলেন না, কথা কন। খবরদার কোন নামাজি ব্যক্তিকে নিয়ে টু শব্দ করবেন না। আপনার এত চুলকানি কে, কথা কন, আছে না নাই? একটু যুবক বয়সে দাড়ি রাখছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা কন। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নত। জুব্বে খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায়, 24 ঘন্টা লাইগে থাকে, সুবহানাল্লাহ কন। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাড়ি রাখছি। এই দাড়ির ভিতরে আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজি, কথা কন। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নেই। 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দে, ক্লিন শেভ কর। কয় সেলুনালা বিরক্ত হয়ে নাপিত কয় চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে পিলাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, চাচা আপাতত দাড়িটা ছেড়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলকায় না শরীরের আরো জায়গায় চুলকায়, কথা কয় না কে? তার মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও, কথা কয় না কে? ভাই রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, আর একটা বলবো, রাগ করবেন না। আপনি 5 বিবি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়ির চড়িয়ে, এরা তো বোঝেনি ব্রেক ধরে কম, যে কুয়াশা পড়ছে, আল্লাহ না করুক যমুনা সেতু যাওয়ার আগে ট্রাক আর বাসের মুখোমুখি সংঘর্ষ, আপনি মরে গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, এখন তাহলে উপায় কি? আপনি যে মুসলমান বোঝা যাচ্ছে, তাহলে মরার পরে কি করবি? মানুষ হয় লঙ্গি তুলবি, না হলে চেন খুলবি, কথা কয় না কে? তাছাড়া তো বোঝার উপায় নাই যে আপনি মুসলমান না অমুসলিম, কথা কন ঠিক কিনা? এই জন্য আপনাকে মানুষ মরার পরে আপনার চেনটা খুলে দেখবে, আপনার ইজ্জত খুলে দেখবি যে মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক কিনা? আর যদি একটা টুপি বা দাড়ি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। হয় একটা টুপি, না হলে মুখের দাড়ি, দুইটারই একটা নিয়ে ঘোরেন, না হলে মরার পরে কিন্তু সব দিকে ফেলে দিবি, কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, একটু জোরে কন না আমিন। আচ্ছা, দাড়ি রাখার দরকার নাই ভাই, হ্যাঁ? দাড়ি কি সমস্যা? মাথার চুলের সমস্যা আছে, তাহলে দাড়ি চুলের সমস্যা কি? একটু রাখেন না, ভালো লাগবে। কি কয়? বলেই তো দিলাম দাড়িওয়ালা, ও পাগলি কি বোঝায়? হ্যাঁ, যারা বেশি বেশি ক্লিন শেভ করে এদের পাওয়ার কমে যাবে, আর যারা দাড়ি রাখবে আল্লাহ চাইলে এদের রহমত বরকত হবে, কথা কন ঠিক না? দাড়ি রাখবে। যেই মহিলা দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে না, ওটা তো মহিলার জাতি না, ওটা কটকটি ডাইনি, কথা কয়। রাগ করতেছেন নাকি?
ওর তো মুসলমানের ঘরে মনে হয় জন্মই হয়নি, নাকি কন? আর বাপ দাদা চাচার কারো দাড়ি ছিল না, ও ছোটবেলা থেকে কারো মুখে দাড়ি দেখেনি, ওই জন্য স্বামীর মুখে দাড়ি পছন্দ করে না। কোন মুসলিম নারী, কোন মুসলিম বোন স্বামী দাড়ি রাখলে কখনো বিরক্ত হতে পারে না, ও আরো খুশি হবে। কথা বলেন। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোর হলো না, উঠাই যাবে। হাত নামান, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। তাহলে বলেন তো বাজান, আল্লাহ কি বলেন? ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার মতো। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমাদের রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলেন তো 5 বিবির মুসলমানেরা রিজেক দেওয়ার মালিক কে? কথা বলেন, রিজেক দেওয়ার মালিক? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাতে, সিলাই কু কয়া, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি 5 বিবি বা হিলিতে মুরগির হোটেল আছে? ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীড় থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে খাওয়ায়, আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। আল্লাহ কি তাহলে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে রিজেক আমাদেরকেও দেবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেক দেবেন কে? তাহলে নামাজের মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে গিয়ে সঠিকভাবে ইবাদত করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এইবার 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন 2 নাম্বার, আমি আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেব। নামাজের মতো আদায় করলে আপনার জীবনের নিরাপত্তা দেবেন তিনি কে? বর্তমান সমাজে ভয় আছে না নাই?
মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? বিকাশের দোকানদার ৩-৪ লাখ টাকা নিয়ে রাত ২টার দিকে অথবা ১টার পরে অথবা ৩টার পরে জয়পুরহাট থেকে আপনাদের গ্রাম চকশিমুলিয়ে আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই ৩-৪ লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান ২টা হারাবো, ভয় আছে না নাই? সেদিন বগুড়ায় একজন মানুষকে ৮,০০০ টাকার কারণে মেরে ফেলে দিছে।